বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমরা আজকে ইনশাআল্লাহ যেটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তা হলো যে আজকে 18তম লেকচার। 18তম লেকচারে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে কানা ওয়া আখ ওয়া তুহা, মানে কানা এবং কানা এর বোনদের নিয়ে আজকে আমরা আলোচনা। আমাদের কানা এবং কানা এর ভগিনীদের, যেটা আমরা বলছি কানা এন্ড হার সিস্টার্স, এটাকে বোঝার জন্য বুঝতে হলে আগে আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কিছু উদাহরণের দিকে আমরা একটু আগাই। প্রথমত উদাহরণগুলো একটু দেখুন, নিশ্চয়ই এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এখানে একটু দেখুন, এই পাঠের কানা এবং কানা, মানে যেমন কোরআনে অনেক জায়গায় দেখছে ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তানের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন। ফলে যে কানা এর যেই ব্যবহারটি, এই ব্যবহারটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই ব্যবহারটি জানা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ব্যবহারটি আমরা এখন এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে এই পাঠের উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা আসলে এই পাঠের মাধ্যমে কি চাই। নো সাউন্ড বলছেন কেন, কারা বলছেন নো সাউন্ড? আচ্ছা সামিয়া সিস্টার, আপনি একটু দেখেন তো, আমার মনে হয় সাউন্ড ইজ ওকে। আপনি একটু লিভ নিয়ে মনে হয় আবার জয়েন করুন। অন্যান্যরা একটু কমেন্ট করবেন যে সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সিস্টার। তো কানা এবং কানা এর যে সিস্টার আছে, এই সিস্টারদের সম্পর্কে একটু ভালো করে জানা, এটা হলো আমাদের প্রথম লক্ষ্য। টু নো অ্যাবাউট কানা এন্ড হার সিস্টার্স। কানা এবং কানা এর বোনদের সম্পর্কে বিস্তারিতভাবে জানা। 2 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হচ্ছে যে কোরআনে কানা এবং কানা এর বোনদের ব্যবহার সংক্রান্ত নীতিমালা এবং তাদের মধ্যকার পার্থক্যগুলো জানা। 3 নম্বর কি? কানা এবং কানা এর বোনদের সংক্রান্ত যে সূত্রাবলী আছে, নীতিমালা আছে, সেগুলো বুঝে এবং কোরআনের আলোকে এটা বুঝা। পাঠ শেষে আমরা যা শিখবো, কোরআনে উল্লেখিত সকল কানা এর ব্যবহার জানবো এবং কানার ভগ্নীদের ব্যবহারগুলো জানবো। কানা এবং কানা এর ভগ্নীদের মাধ্যমে কোরআনের শতাধিক আয়াতের অর্থ ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। এই পাঠের মূল, পুরো পাঠে যে আলোচনাটা আছে, আলোচনাটা এখানে একটি পৃষ্ঠায় আমরা আগে নিয়ে এসেছি। গোটা আলোচনাটাকে আমরা একটি পৃষ্ঠা নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা, কালাম ভাই বলছেন যে সাউন্ড ইজ লো। আচ্ছা, সাউন্ডটা লো হওয়ার অবশ্য কারণ আছে। আমি যেহেতু একটু বাইরে, এই জন্য একটু লো মনে হতে পারে, কিন্তু এত লো তো মনে হওয়ার কথা না, কারণ আমি তো ফুল ইয়ে দিয়ে রেখেছি, একবার হাই দিয়ে রেখেছি। ওকে, তো এখানে একটু আপনারা আগে বিষয়গুলো একটু ভালো করে দেখেন কাইন্ডলি। ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা প্রথমত কি বলছি যে কানা এবং কানা এর বোনেরা সকলে মিলে টোটাল সংখ্যা হলো 13টি। কয়টি? টোটাল 13টি। এবং 13টি কোনো না কোনো ভাবে বিভিন্ন ফরম্যাটে কোরআনে ব্যবহার আছে, যদিও কিছু কিছুর ব্যবহার একটু একটু ডিস্ট্যান্ট ইউজ, মানে ইস্তেমাল বাঈদ। এমন দেখবেন যেমন কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা এবং মা লাইসা। এই 13টি এখানে আছে। এটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে এখন। আর মনে হয় যে আমরা এটাকে একটু মুখস্থ করি। কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া এবং মা দামা, লাইসা। এগুলো প্রত্যেকটারই অর্থের একটা চমৎকার একটা অর্থের একটা আপনার সৌন্দর্য আছে। যেমন কানা মানে অতীতে কি ছিল, এটা হলো কানা। বর্তমানে সে কি রূপান্তরিত হয়েছে, এটাকে বলে সরা। যেমন ধরুন, আগে এটি আহ কাঠ গাছ ছিল, এখন এটি কি কাঠ হয়ে গেছে, কাঠ থেকে কি হয়েছে, ফার্নিচার হয়েছে। তাহলে কানা ছিল গাছ, পরবর্তী ফার্নিচার হলো সরা, এটা হলো। অথবা কানা ছিল জিন,
আর শয়তান হলো সরা, সে আগে জিন ছিল কানা মিনাল জিন্নি ফাসারা মিনাশ শাইতানি। আসবাহা, আসবাহ মানে হলো ভোর বেলায় কোনো কিছু ঘটা। আদহা মানে হলো আমরা বলি সালাতুদ দোহা, দোহা অর্থাৎ দুপুর বেলায় কোনো কিছু ঘটা। আমসা, মাসা এর মানে সন্ধ্যা বেলায় কোনো কিছু ঘটা। জল্লা, জল্লা মানে হলো দিনের বেলা কোনো কিছু ঘটা, গোটা দিন জুড়ে। যখন জেলাল, জল্লন থেকে জেলালুন, জেলাল মানে ছায়া, যখন ছায়া প্রয়োজন হয়, প্রখর রোদ, এই সময় কোনো কিছু ঘটা। তারপরে বাতা, বাতা মানে হলো রাত্রিতে কোনো কিছু ঘটা। এখান থেকে বাতা থেকে বাইত, বা রাত্রে আমরা যেখানে অবস্থান করি এটাকে বলা হয় বাইত। এই বাতা থেকে বাইত কোরআন অনেক জায়গা আছে। ইউবাইয়িতুনা মিনাল কাওলি মা লা ইউবাইয়িতুনা বিমা লা ইয়ারদা মিনাল কাওল, ইউবাইয়িতুনা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা যারা রাত্রি যাপন করে, ইয়াবিতুনা বাইত থেকে এসে, বাইত। ওকে, তারপরে আহ তারপরে শব্দটি হলো, জাস্ট 1 মিনিট। মাজালা। এক্স্যাক্টলি, এরপরে কি মাজালা হলো, এই যে মাজালা, মা বাড়ি, মা মুক্তা, মা ফাতিয়া, এগুলো সব কিছুই কিন্তু আপনার বোঝায় হলো অব্যাহত আছে, অব্যাহত আছে, কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য, যে পার্থক্যগুলো আমি এখনই বলবো ইনশাআল্লাহ, জাস্ট উইদিন মিনিটস ইনশাআল্লাহ। এবং লাইসা মানে হলো নয়। লাইসা এটা কিন্তু অনেকটা ভার্বের মতো করে কাজ করে, এবং এই জন্য আপনি দেখবেন লাইসা কোরআনে কিন্তু এটা ফেলে মাদি, এর বিভিন্ন রূপ আছে। যেমন আলাইসা আল্লাহু, এখানে কিন্তু লাইসা এর মধ্যে হুয়া আছে। এরপরে কি ওয়ামা লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা এখানে কিন্তু লাস্তা আছে। আবার আছে লাইসু সাওয়া, কোরআনে আছে লাইসু ফাআলু, এটা 3m2 প্লাস আকারে আছে, 3m2 প্লাস। ওয়ালাইসাতিত তাওবাতু, লাইসাত আছে, এটি 3f1 আকারে আছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এই আকারে আছে। লাস্তুম, লাস্তুম আনহু বিগাফিল, এই যে লাস্তুম আছে কোরআনে, এইভাবে আমরা লাস্তু আছে কোরআনে। ফলে আমরা লাইসা এর এটিকে ভার্ব আকারে কোরআনে এটা ব্যবহার দেখতে পাই। কিন্তু এই যে শেষের যে কয়েকটি দেখলাম, এগুলো কেবলমাত্র ফেল মাউদি এর ব্যবহার হয়েই এই এই আফআলের নাকিসা এর মতো করে কাজ করে, আদারওয়াইজ তা করে না। তো সেটা পরের কথা। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তা হলো যে কানা এবং কানা এর বোনেরা সব মিলে 13 জন। কানা এর বোন কতজন? কানা মিলে তার বোনেরা হলো 13 জন। এই 13 জনের একটু আপনার মুখস্থ করেন তাই। কানা সর, আমি কিভাবে পড়ছি দেখেন। কানা সারা আসবাহা আমস আসবাহা আদহা আমসা যাল্লা বাতা মা জালা মা বারিহা মা মান ফাক্কা মা ফাক্কা। অন করে দিলাম, একটু মুখস্থ করেন। এটাই মূল আলোচনা, একটু মুখস্থ করেন তো কাইন্ডলি। كان صار أصبح أضحى أمسى বাহা, ظل أضحى أمسى ظل بات ما زال ما برح ما أنفك ترك ما أنفك ما أنفك মান ফাক্কাহা, মা ইন ফাক্কা, أنفك ما إن فك মা ইন ফাক্কা, এটা সূরা আল 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 বাইয়িনাতে আছে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু من أهل কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা, এই যে المنفك মুনফাক্কিনা মান ফাক্কা, মুনফাক্কিনা। منفكين يسر জি, منفك ফ্যামিলি নাম্বার 7 বাব ইনফিআল। জি, স্যার এটা হলো মাফাতা স্যার, ওটা ما إن فك মাফাতা। ما فتح ما دام سر ما دام মা দামা, দামা দায়েম, আমরা ما বললাম دام কোন জিনিস দায়েম কায়েম, দায়েম মানে স্যার ما دام ليس স্যার ওটা মা ফাতা হবে। মা দামা লাইসা, ফাতিয়া, মা ফাতা, মা ফাতিয়া, ফাতু যুবক। তারপরে মা ফাতা
তারপরে উপরে চলে গেল তো। বলেন। জি, তারপরে কি? আপনারা মুখস্থ করেন না কেন? ঘটনা কি? স্ক্রিনে সরাইতেছে কি জানলাম, বারবার লাড়াচাড়া করতে আসছে নাকি? আচ্ছা পড়েন। তো আমি করতেছি, আপনারা পড়েন না। স্যার আসসালামু আলাইকুম। কঠিন লাগে এই যে জিনিসগুলি মুখে আসতে চাচ্ছে না কেন? স্যার একবার বলে দেন স্যার। কানা কানা কানা, কানা সারা আসবাহ আদহা আন আদহা, আমি কিন্তু আমসা, দালা, কানা বাতা, কানা সারা দালা, আদহা আমসা। আচ্ছা, তাহলে কি বলছি এখানে? তা বলছি হচ্ছে ব্যক্তির একটা গল্পের মতো করে মুখস্থ করে ফেলবেন, তাহলে ইউ উইল সি দ্যাট ইট উইল বিকাম ইজি ইনশাআল্লাহ। ব্যক্তির পূর্বের অবস্থা বোঝাতে কানা, পরিবর্তিত অবস্থা বোঝাতে সরা, সকালবেলার অবস্থা বোঝাতে আসবাহা, দুপুর বেলার অবস্থা বোঝাতে আদহা। এই জন্য আপনারা নামাজ পড়েন দোহার নামাজ, এই যে এটা সলাতু দোহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সন্ধ্যাবেলার অবস্থা বোঝাতে আমসা, দিনের বেলার অবস্থা বোঝাতে জল্লা, রাত্রির বেলার অবস্থা বোঝাতে বাতা, সন্ধ্যা এবং অব্যাহতভাবে চলতেছে এটা বোঝাতে মাজালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া। এবং নির্ধারিত সময় জুড়ে কিছু চলতে আছে, যেমন গতকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এইরকম কিছু বোঝাতে মা দামা। এবং সাধারণ না অর্থে লাইসা এর ব্যবহার আছে। ওকে, এই হলো এই শব্দগুলোর ব্যবহার। এই শব্দগুলো এর ব্যবহারটা আগে শব্দগুলোর অর্থ বোঝার জন্য আমি এটা বলছি। এখন এই অর্থটা একটু আপনারা একটু পড়েন, এই অর্থটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে বুঝিয়ে মুখস্থ করে তারপরে আমি সামনে আগাইতে চাই। বলুন তো প্লিজ। আবার বিষয়গুলো একটু এখন ভালো করে খেয়াল করুন। এই যে আমরা এখানে যেটা বলছি নির্ধারিত সময় জুড়ে চলতে থাকে, এখন এগুলো একটু দেখেন। আমরা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার, এগুলোকে আফআলে নাকিসা বলা হয়। আল আফআলুন নাকিসা বাংলায় বলি অসম্পূর্ণ ক্রিয়া, ইংরেজিতে বলি ইনকমপ্লিট ভার্ব। আবার এগুলোকে আল আফআলুন নাওয়াসিখ বলা হয়। আল আফআলুন নাওয়াসিখ, আল আফআলুন নাকিসা অথবা আল আফআলুন নাওয়াসিখ। এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে আসে, মানে এগুলো ইসিমের পূর্বে আসে, এসে ইসিমকে মারফু বানায়। আপনি এটা গ্রামাটিক্যাল স্ট্যাটাস এরার পড়ে এসেছেন, মানে ইসিমের শেষ বর্ণে কি দেয়? রফা দেয়। রফা মানে পেশ দেয়, এবং খবরকে মানসুব বানায়। এটা আপনারা পড়ে এসেছেন। সাবজেক্ট এন্ড প্রেডিকেট, সাবজেক্ট মানে হলো ইসিম বা মুবতাদা, আর খবর হলো প্রেডিকেট। যার সম্পর্কে বলা হয় তাকে বলে সাবজেক্ট, ইসিম বা মুবতাদা, আর যা বলা হয় তাকে বলে খবর বা প্রেডিকেট, বিধেয়। অতএব এটি জুমলা ইসমিয়ার পূর্বে এসে, এটি জুমলা ইসমিয়ার পূর্বে আসে, জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। ইসিমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। তখন ওই ইসিমটিকে বলা হয় ইসমু কানা, আর খবরটিকে বলা হয় খবরু কানা। ইসিমকে বলা হয় ইসমু কানা, খবরকে বলা হয় খবরু কানা। এই কথাটাকে একটু ভালো করে খেয়াল করেন। এই যে 13টি আপনি পড়লেন, এই 13টিকে বলা হয় আল আফআলুন নাকিসা। এগুলো জুমলা ইসমের পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। তাহলে এখানে কি হলো? আল আফআলুন নাকিসা এগুলোকে বলা হয়, এগুলো জুমলা ইসমের পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। তখন ইসিমটিকে বলা হয় ইসমু কানা এবং খবরটিকে বলা হয় খবরু কানা।
এতটুকু আপনারা একটু ভালো করে বিষয়টা একটু বুঝেন কাইন্ডলি, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা গোটা আলোচনা জুড়ে এই কথাগুলোই বলবো। এই কথাগুলো যদি আপনি প্রথম থেকে বুঝে যেতে পারেন তাহলে আর এই আলোচনা বুঝতে আর একটু সংকট আপনার হবে না। তাহলে একটু বলেন তো আমি কি বলেছি, একটু বলেন তো। এখানে বলছি যে কানা, এই যে এই আপনার কালার গুলোর দিকে তাকান। কানা, সরা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা এবং বাতা, সবগুলো এই শব্দগুলো শব্দ সর্বাবস্থায় উপরে যে অর্থ আমরা বলেছি অর্থ, এবং ওই উপরে যে আমল বলেছি আমল করে কি। এখানে জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। কিন্তু মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া শব্দগুলো কেবলমাত্র অতীত এবং ভবিষ্যৎকালীন ক্রিয়াবাচক অবস্থায়, এবং এই সব শব্দের পূর্বে অবশ্যই মা অথবা লা ব্যবহার হতে হবে, তখনই কেবল আমল করে। দুইটা শর্ত, একটা হলো এটি অতীত এবং বর্তমান কালের অর্থাৎ ফেলে মাদি এবং মোদারে আকারেই কেবলমাত্র এটি কাজ করে, এবং এই শব্দগুলোর পূর্বে ফেলে মাদি এর সময়ে মা, ফেলে মোদারে এর ক্ষেত্রে লা ব্যবহার হলেই কেবলমাত্র এগুলো আগে যে বিধান বলা হয়েছে অর্থাৎ জুমলা ইসমের পূর্বে সেই ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়, আদারওয়াইজ এটি তা করবে না। আর সর্বোচ্চ যেটা মাদামা এবং লাইসা, এগুলো কেবলমাত্র ফেলে মাদি অর্থাৎ অতীতকালের ভার্বের অবস্থায় এগুলো উপরোক্ত আমল করবে, অন্যথায় সে আমল করবে না। কেবলমাত্র ওই উপরোক্ত আমল কখন করবে, ওই যে এখানে যেটা বলা হয়েছে অতীতকালীন পাস্ট টেন্সের ভার্ব অবস্থায়, আদারওয়াইজ এটি সে আমল করবে না। এখন আমরা শব্দগুলোকে আবার আমি আপনাদেরকে একটু বলতে চাই। কানা, সোয়ারা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা এবং বাতা, এগুলো কি হবে সর্বাবস্থায় উপরের যে অর্থ আমরা বলেছি যে কানা ছিল, সোয়ারা হয়ে গেল, আসবাহা সকালবেলা হলো, আদহা দুপুরবেলা হলো, আমসা সন্ধ্যাবেলা হলো, যাল্লা রাত সারাদিন জুড়ে হলো, বাতা রাতে বেলা হলো, এই যে অর্থ, এবং তার পাশাপাশি জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানানোর যে কাজটি, এই ফেল গুলো বা ভার্ব গুলো সকল ক্ষেত্রে এই আমলটা করবে। এই ভার্বটি কি মাদি হোক বা মুদারি হোক অথবা আমর হোক, সকল অবস্থায় বা নাহি হোক, সকল ক্ষেত্রে কিন্তু এই কাজটি করবে। 2 নম্বর বিষয় হলো যে মা জালা মা বারিহা মান ফাক্কা এবং মা ফাতিয়া, এগুলো দুইটা শর্তের আলোকে কেবল ওই কাজটি করবে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো এগুলো ফেলে মাদি এবং ফেলে মুদারিতে কাজ করবে, কিন্তু ফেলে আমর বা নাহি এই সকল অবস্থায় কাজ করবে না। 2 নম্বর বিষয় হলো যে এই ভার্ব গুলো এই যে বুঝতে পেরেছি, আপনার ক্লাসে আছেন, অনেক অনেক শুকরিয়া। আর 2 নম্বর বিষয় হলো যে এগুলোর পূর্বে মা অথবা লা, এইরকম এগুলোর পূর্বে মা অথবা লা এরকম কিছু একটা থাকতে হবে। এগুলোর পূর্বে মা অথবা লা দুইটার যে কোনো একটা থাকতে হবে। যদি মা অথবা লা থাকে তাইলে এই আমলটা করবে না। ওকে। আর মাদাম এবং লাইসা কেবলমাত্র অতীতকালীন থাকা অবস্থায় এই অর্থটা প্রদান করবে। এখন তাহলে কানা এবং আখওয়াতুহা এর এরাবটা কি বুঝলাম আমরা? কানা এবং আখওয়াতুহা, কানা এবং তার বোনদের অবস্থা হলো এগুলো ইসিম কে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। 2 নম্বর হলো কানা এবং আখওয়াতুহা, এই ভার্ব গুলো, এগুলো যেহেতু ভার্ব ফেল, এগুলো কিন্তু রূপান্তরিত হবে। এগুলোর যেই নাউনের উপর ভিত্তি করে এগুলো রূপান্তরিত হবে। কানা কখনো কখনো কানাত হয়ে যেতে পারে, কানা কখনো কখনো কানু হয়ে যেতে পারে, অথবা কানা কখনো কখনো কুন্না হতে পারে, কুন্তা, কুন্তু, কুন্না এরকম হতে পারে। এগুলো হতে পারে বিভিন্ন রকম অবস্থা এই কানা এর হতে পারে। ওকে,
তারপরে কি হলো কানা এবং তার যে বোনদের এদের যে খবরটা হবে এই খবরটাও কিন্তু এরকম পরিবর্তন হবে। অর্থাৎ কানা এর উপর ভিত্তি করে কানা অথবা কানা এর বোনদের উপর ভিত্তি করেই মূলত তাদের পরবর্তী যে ইসিমটি আছে অথবা খবরটি আছে এগুলোতে পরিবর্তন হবে। এই হলো কিন্তু টোটাল আলোচনার অবস্থাটি। এখন আপনারা এখানে উদাহরণ আছে, উদাহরণের দিকে একটু তাকান। যে আমি যে উদাহরণ দিচ্ছি এই উদাহরণের দিকে একটু তাকাইলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা উদাহরণ আপনাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ উদাহরণগুলো। প্রথমত দেখেন এখানে যেমন জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে, জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি যখন কানা আনবেন তখন কি হয়? কানা জায়েদুন কায়েমান, জায়েদ দাঁড়িয়ে ছিল। কানা ওই যে বলছি অতীতের, কানা জায়েদ দাঁড়িয়ে ছিল। তাহলে কি হলো? কানা আগে ছিল জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি যদি তার অতীতের অবস্থা বর্ণনা করতে চান তাহলে আপনি কি বলবেন? কানা জায়েদুন কায়েমান, জায়েদ দাঁড়িয়ে ছিল। এখন দেখেন কানা আসার কারণে কি হয়েছে? এখানে জায়েদুন কায়েমুন ছিল কিন্তু এখানে হয়ে গেল জায়েদুন কায়েমান, এখানে হয়ে গেল জায়েদুন কায়েমান, কানা জায়েদুন কায়েমান। আবার এখানে দেখেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন কিছু কাদির ক্ষমতাবান। কিন্তু এখানে আপনি দেখেন কানা যখন আনবেন তখন অর্থটা কি দাঁড়ালো? কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ হন সব কিছুর উপর ক্ষমতাবান। কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ হন সব কিছুর উপর ক্ষমতাবান। কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। 3 নম্বরে আসেন আশ-শাইতানু কাফির, শয়তান হলো কাফের, শয়তানু কাফির, শয়তান কাফের। কিন্তু এখানে দেখেন কি হচ্ছে? সারা শয়তানু কাফির, শয়তান কাফের হয়ে গেছে। সরা আসার কারণে কি হলো? আর শয়তানু ঠিক আছে কিন্তু ওইটা হয়ে গেল কাফিরান, এখানে ছিল কাফিরুন, ওইটা কাফিরান হলো। এখানে আসেন আল জাউ, আল জাউ, আল জাউ, জাউ মানে হলো আবহাওয়া, বারিদুন ঠান্ডা, আল জাউ বারিদুন। কিন্তু যখন আপনি বলতে চাইবেন যে সকালবেলা আবহাওয়াটা ঠান্ডা ছিল, আপনি কি বলবেন? আসবাহাল জাউ বারিদান, সকালবেলা আবহাওয়াটি ঠান্ডা হয়ে গেল। সকালবেলা আবহাওয়াটি কি হলো? ঠান্ডা হয়ে গেল। এরপরে কি? আশ-শারিউ মুজদাহিমুন, আশ-শারিউ, শারিউ মানে হলো পথ, রাস্তা, মুজদাহিমুন জাম। দেখেন তো এমনিতে, কারণ আমরা বলেছি কোন নাউন যদি তার আগে কোনো প্রভাবক শব্দ না থাকে তাইলে সাধারণত এগুলো দম্মা পেশ বিশিষ্ট হবে এবং মারফু অবস্থায় থাকবে। এখানে দেখেন এর আগে যখন আমরা আদহা শব্দ নিয়েছি, আদহা মানে হলো দুপুর বেলা, আর শারিউ রাস্তাটি মুজদাহিমা জ্যাম হয়ে গেল দুপুর বেলা। এই আদহা শব্দটি আনার কারণে পরবর্তীতে মুজদাহিমান হয়েছে, অথচ এটা ছিল মুজদাহিমুন, মুজদাহিমান। আদহা শারিউ, শারি মানে হলো রাস্তা, রাস্তাটি দুপুর বেলা হয়ে গেল মুজদাহিমান জ্যাম। আয-যুহামু শাদীদুন, যুহাম মানে হলো ভিড়, যুহাম শাদীদ, যুহামু অর্থাৎ ভিড়, শাদীদ কঠোর, কঠিন ভিড়। কিন্তু আপনি যদি বলতে চান যে সন্ধ্যায় রাস্তা, সন্ধ্যায় ভিড় অনেক বেড়ে গেল, তখন আপনি কি বলছেন? আমসা আয-যুহামু শাদীদান, সন্ধ্যাবেলায় ভিড় কঠোর হয়ে গেল, সন্ধ্যাবেলায় ভিড় কঠিন বা কঠোর হয়ে গেল সন্ধ্যাবেলা। তারপর হচ্ছে কি? আল ওয়াজহু মুসওয়াদ্দুন, চেহারা কালো, মুসওয়াদ্দুন। কিন্তু আপনি বলতে চান সারাদিন তার চেহারা কালো ছিল, তাহলে বলবেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা সারাদিন কালো ছিল। আপনি বলতেন যে আল মারিদু মুতাআল্লিমুন, আল মারিদ মানে হচ্ছে রোগী, মুতাআল্লিমুন কষ্ট পাচ্ছে।
আপনি যদি বলতে চান যে রোগী সারা রাত কষ্ট পেয়েছে, তাহলে আপনি বলবেন বাতাল মারিদ মুতাআল্লিমান, সারা রাত ধরে রোগী কষ্ট পেয়েছে। এখানে আপনি বলছেন আহমেদ মুস্তাহিদ, আহমেদ হলো একজন পরিশ্রমী ছাত্র, কিন্তু আপনি এটাকে বলতে পারেন যে মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আহমেদ মুস্তাহিদান, কারণ আমরা বলেছি এটি অতীত থেকে চলে আসা, অব্যাহতভাবে ঘটা এমন কোন জিনিসকে বোঝানোর জন্য এই যে বাকিগুলো ব্যবহৃত হয়। এখানে কিন্তু সবগুলো একসাথে আমরা লিখেছি, মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আহমেদু মুস্তাহিদান, আহমদ সর্বদাই পরিশ্রমী ছিল। আবার আখুকা মুস্তাহিদুন, তোমার ভাই হলো পরিশ্রমী। মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আখুকা মুস্তাহিদান। দেখেন খবরটা কিন্তু সবসময় মানবিক হচ্ছে। আল মাতরু নাজিলুন, বৃষ্টি আসতেছে। মা দাম আল মাতরু নাজিলান, সেই সকাল থেকে বা অব্যাহতভাবে সেই যে তখন থেকে বৃষ্টি চলছেই, বৃষ্টি পড়ছেই। আমরা বলেছিলাম আগের গুলোর সাথে মা দামা এর পার্থক্য হলো যে মা দামা একটা নির্ধারিত সময় জুড়ে কাজটি ঘটছে এটা বোঝায়। কোরআনের উদাহরণ আমরা দেখব, সিদকু খুলুকুন আযীম, সিদকু সত্যবাদিতা খুলুকুন আযীম, একটা মহান গুণ। কিন্তু আপনি লাইসা ব্যবহার করে দেখেন, লাইসাল কাযিবু খুলুকান আযীমা, লাইসা মানে নয়, আল কাযিবু মিথ্যা, খুলুকান আযীমা মহা চরিত্র, উত্তম চরিত্র নয়, মিথ্যাবাদ এটা উত্তম চরিত্র নয়। আল মুদাররিসানি জাদিদানি, আল মুদাররিসানি দুইজন শিক্ষক, জাদিদানি দুইজনই নতুন। আপনি কানা দিয়ে বলতে পারেন কান আল মুদাররিসানি জাদিদাইনি, জাদিদাইনি, কারণ আমরা বলেছিলাম যে খবরটা সবসময় মানসুব থাকবে। আবার দেখবেন যে তিলমিজানে মুআল্লিমানে, দুজন ছাত্রই এখন দুইজন শিক্ষক। আপনি বলবেন সোয়ারাত তিলমিজানি মুআল্লিমাইনি, সোয়ারা মানে হয়ে গেছে, আগে তারা কি ছিল আমরা জানি না, কিন্তু এখন তারা হয়ে গেছে তিলমিজান, দুজন ছাত্র কি হয়ে গেছে মুআল্লিমাইনি, তারা এখন হয়ে গেছে, তারা নিজেরা এখন শিক্ষক হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন এখানে আল মুমিনুনা সাদিকুনা, মুমিনরা সত্যবাদী। আর এখানে বলছেন কানাল মুমিনুনা সাদিকিনা, কোন আপনারা পড়েছেন যে মানসুবের অবস্থায় ইনা হতে হয়। আল মুনাফিকুনা কাযিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী। লাইসাল মুমিনুনা কাযিবিন, কিন্তু মুমিনরা মিথ্যাবাদী নয়, লাইসা লিখতে পারছেন। আল মুসলিমাতু কানিতাতুন, মুসলিমরা, এই বন্ধ হয়ে যাবে তো, নেট বন্ধ হয়ে যাবে। আল মুসলিমাতু কানিতাতুন, মুসলিমরা কানিতাতুন, একটা সেকেন্ড, মুসলিম নারীরা কানিতাতুন, তারা অনুগতা। এখন আপনি বলছেন কানাতিল মুসলিমাতু কানিতাতিন, দেখেন এই যে কানাত, কানা কিন্তু কানাত হয়ে গেছে। মুসলিম নারীরা তারা কি অনুগতা। আত-তালিবাতু নাশীতাতুন, আত-তালিবাতু ছাত্রীরা তারা কি খুবই আগ্রহী। এখানে আপনি বলছেন আসবাহাতিত তালিবাতু নাশীতাতিন, ছাত্রীরা সকালবেলা খুবই আগ্রহী হয়ে ওঠে, ছাত্রীরা সকালবেলা খুবই আগ্রহী হয়ে ওঠে। এখানে কিন্তু আমরা প্রত্যেকটি শব্দের একটা ব্যবহার আমরা দেখার চেষ্টা করেছি। এখন আপনারা এই শব্দগুলোর ব্যবহার একটু পড়েন তো। কে পড়বেন? একজন পড়েন কাইন্ডলি। জাইদুন কওম, জাইদ দাঁড়িয়ে, কাইয়ুম কাইমান, জাইদ ছিল। আল্লাহু রেকর্ডিং অফ। তার একটা বন্ধ হয়ে যাবে তো। এটা দেন, মোবাইল দেন, তাহলে বন্ধ হয়ে যাবে। সাউন্ডটা পড়ে পেলাম।
স্যার কিছু শুনতে পাচ্ছি না। নেটটা বললি আমাদের জায়েদ দাঁড়িয়েছিলে আল্লাহু আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন বিসমিহি যে কথা বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কথা বুঝতে পারতেছি না। বুঝতে পারবে আল্লাহ শয়তান কাফের সর শয়তানু কাফিরন শয়তান কাফের হয়ে গেল ভাই আল একটু জাউ আগেরটা বলেন, বারিদুন ভাই একটু মেহেরবানি করে আগেরটা বলেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরুন। এটা এখানে অর্থ দেখেন কি? আল্লাহ সমস্ত জিনিসের উপরে মহাশক্তিমান। স্ক্রিন চলে গেল। আমার নেটটা খুব সমস্যা করছে বুঝলেন, সে নেটটা আপ ডাউন করছে, ব্যাপক সমস্যা হচ্ছে। রেকর্ডিং বন্ধ করলে হয়। আল্লাহু আলা হয়। কুল্লি শাইইন। এখানে আমি যেটা বলছিলাম আপনাদেরকে একটু খেয়াল করেন। আমরা এখানে কি পড়েছি, বলেছি যে কানা এবং কানা এর বোনেরা এগুলো জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া আপনার পড়ে এসেছেন যে যে বাক্যটি ইসিম দিয়ে শুরু হয় এটাকে জুমলা ইসমিয়া বলে। এরকম কোন বাক্যে কানা এবং তার বোনেরা এসে বাক্যের যে প্রথম শব্দটি এই শব্দটিকে মানসুব মারফু বানায়, মারফু অর্থাৎ পেশ দেয়, এবং দ্বিতীয় শব্দটিকে দ্বিতীয় ইসিমটিকে কি দেয়, জবর দেয়। দ্বিতীয় ইসিমটিকে জবর দেয়। এখানে দেখেন, যেমন দেখেন এখানে যেমন জায়েদুন কায়েমুন, এটা কিন্তু জুমলা ইসমি, কারণ জায়েদ ইসিম দিয়ে শুরু হয়েছে। জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে। এখন আপনি কানা এর পূর্বে আনলে কি হয়, কানা জায়েদুন কায়েমান, জায়েদ দাঁড়িয়ে ছিল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরুন, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। যখন আপনি কানা আনেন তখন হয় কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, কাদিরা। আগে ছিল কাদিরুন, এখন হয় কাদিরা। আর শয়তানু কাফিরুন, শয়তান হলো কাফের। কিন্তু আপনি এটা বলেন সারা শয়তানু কাফেরা, শয়তান কাফের হয়ে গেল। সারা শয়তানু কাফিরা, শয়তান কাফির হয়ে গেল। এখানে আপনি সারা এর মাধ্যমে গেল, এটি আপনি দেখতে পাচ্ছেন, সারা শয়তান কাফেরা। এখানে হলো কি আশ-শারিউ আল জাউ বারিদুন, আল জাউ, জাউ মানে আবহাওয়া, আবহাওয়া হলো বারিদুন ঠান্ডা, বারিদুন। এখানে হলো কি আসবাহাল জাউ বারিদুন, সকাল বেলা আবহাওয়াটি ঠান্ডা হয়ে গেল। আশ-শারিউ মুজদাহিমুন, আশ-শারি মানে হলো রাস্তা, মুজদাহিমুন মানে হলো ভিড়। আপনি বলেন আদহা আশ-শারিউ, রাস্তা হয়ে গেল মুজদাহিমান। আস্তাবহা, আদহা মানে গেল দুপুরের বেলা, রাস্তা ভিড় হয়ে গেল। এখন আপনি এখানে দেখলেন আজ-জুহামু শাদীদুন, আজ-জিহাম, জিহাম মানে হলো ভিড়, শাদীদুন কঠিন ভিড়। আপনি বলেন আমসা, সন্ধ্যা বেলায় আজ-জিহামু ভিড় হয়ে গেল কি শাদীদান, কঠোর, কঠিন হয়ে গেল, সন্ধ্যায় কঠিন ভিড় হয়ে গেল। এখানে বলেন আল মারিদু মুতাআল্লিমুন, মারিদ, মারিদ মানে হলো রোগী, মুতাআল্লিমুন কষ্ট পাচ্ছে, রোগী, মুতাআল্লিমুন যন্ত্রণা পাচ্ছে। আপনি বললেন বাতাল মারিদু, ও সরি, এখানে আল ওয়াজহু মুসওয়াদুন, চেহারা হলো মুসওয়াদুন কালো, সাউদুন আসওয়াদ, আসওয়াদ মানে কালো, সেখানে মুসওয়াদ চেহারা কালো। আপনি বললেন জল্লা, সারাদিন তার চেহারা কালো, সেটা দেখবেন জল্লা ওয়াজহু, দেখেছেন ওয়াজহু, কিন্তু এখানে হলো মুসওয়াদান। দ্বিতীয় ইসিমটি কি হয়ে গেছে, যেটাকে খবর আমরা বলি, এটা কিন্তু মানসুব হয়ে যাচ্ছে, তার চেহারাটি দিনভর কালো হয়ে গেল। আল মারিদু মুতাআল্লিমুন, রোগী কষ্ট পাচ্ছে। আপনি বলেন বাতাল
মারিদ ও মুতাআল্লিমান, বাতা মানে হলো রাত যাপন করেছে, আল মারিদ রোগী, মুতাআল্লিমান কষ্টে, রাত্রিতে রোগী কষ্টে কাটিয়েছে। তারপর এখানে বলেন আহমাদু মুস্তাহিদুন, আহমদ হলো পরিশ্রম, এটা আগে আপনি পড়ে এসেছেন। এখন এর আগে আপনি যে মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া সবগুলো যোগ করে আপনি কি বললেন? আহমাদু মুস্তাহিদান। আহমদ অব্যাহত ভাবে পরিশ্রমী, এটা কিন্তু অব্যাহত, এগুলো সব অব্যাহত চলছে পরিশ্রমী, নিরবিচ্ছিন্ন। আখুকা, এবার একটু আমরা ভিন্ন স্টাইলে আসছি। আখুকা মুস্তাহিদুন, তোমার ভাই, আখু তোমার ভাই একজন পরিশ্রমী। আপনি বলে মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, আখুকা মুস্তাহিদান, তোমার ভাই পরিশ্রমী, সর্বদাই পরিশ্রমী। এখন আপনি বলছেন আল মাতারু নাজিলুন, আল মাতারু মানে বৃষ্টি, মাতার, নাজিলুন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। আপনি বলেন মা দামা আল মাতারু নাজিলান, সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো আছে, একটা নির্ধারিত সময় জুড়ে, এটা কিন্তু অব্যাহত আছে, কখন থেকে কখন আপনি জানেন না, ইউ ডোন্ট নো দি ডেট। কিন্তু আপনি মা জালা, আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসিটি পড়েছেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট, এইরকম কিছু ব্যাপার আছে, এগুলো আমরা পরে পড়বো। আসিদকু খুলুকুন আযীমুন, সিদক সত্যবাদিতা, খুলুকুন আযীমুন মহাচরিত্র। আপনি বলেন লাইসাল কাযিবু, মিথ্যা নয়। দেখেন লাইসা আসার কারণে কি হয়েছে, আল কাযিবু এটা ঠিক আছে, কিন্তু এটা খুলুকুন আযীম, মিথ্যা কোনো মহান চরিত্র নয়। 2 নম্বর আছে আল মুদাররিসানি, দুইজন শিক্ষক জাদিদানে, তারা দুইজন নতুন। আল মুদাররিসানি, দুইজন শিক্ষক জাদিদানে, তারা দুজনই নতুন। আল মুদাররিসানি জাদিদানি, আল মুদাররিসানি জাদিদানি, দুইজন শিক্ষক তারা দুজনই কি নতুন। এখানে দেখেন আনে, এখানেও আনে, এখানে দ্বিবচন এবং নিজন দ্বিবচন। কিন্তু কানা যখন আসলো তখন কানা এরপর এটা কিন্তু মারফু হলো, কানাল মুদাররিসানি, নো প্রবলেম। কিন্তু এখানে মানসুব, মানসুবের ক্ষেত্রে আমরা বলছি দ্বিবচনে কি হয়, আইনে, মানসুবে কানাল মুদাররিসানি জাদিদাইনি। আর তিলমিজানে, দুজন ছাত্র, মুআল্লিমানে, তারা দুজনই শিক্ষক। এখন আপনি সরা এনে করলেন সরা তিলমিজানে মুআল্লিমাইনি, দুজন ছাত্র শিক্ষক হয়ে গেছে, সরা হয়ে গেছে, আগে কি ছিল এখন হয়ে গেছে। আল মুমিনুনা উনা সাদিকুনা, উনা মুমিনুনা যেহেতু বহুবচনের জন্য সাদিকুন, মুমিনরা সত্যবাদী। কিন্তু এখানে আপনি বলছেন কানাল মুমিনুনা, কানা এনে কি করলেন, মুমিনরা হয় সাদিকিন সত্যবাদী। দেখেন ইনা দিয়ে বহুবচন হচ্ছে, খবরটা মানসুব, কারণ মানসুবের এরাব আপনার পড়ে এসেছেন, মানসুবের এরাব। আল মুনাফিকুনা কাযিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী। লাইসা নয়, আল মুমিনুনা মুমিনরা নয়, কাযিবিনা মুমিনরা মিথ্যাবাদী নয়। লাইসাল মুমিনিনা কাযিবিনা, মুমিনরা মিথ্যাবাদী নয়, কাযিবিনা এখানে দুই ইদা নিয়ে হয়েছে। আল মুসলিমাতু কানিতান, মুসলিম নারীরা তারা অনুগতা। আপনি বলছেন কানাতিল মুসলিমাতু, মুসলিম নারীরা হয় কানিতাতিন অনুগতা। আত-তালিবাতু নাশীতাতুন, তালিবাতু শিক্ষী মানে ছাত্রীরা, নাশীতাতুন তারা খুব কি, দেখেন এখানে কিন্তু তালিবাতু নাশীতাতুন, তারা খুব উদ্যমী, কিন্তু আপনি যখন আসবাহাত দিয়েছেন তখন হয় আত-তালিবাতু ঠিক আছে, কিন্তু নাশীতাতিন হয়। সকালবেলা ছাত্রীরা খুবই কি থাকে, উদ্যমী থাকে। এখন এগুলোই আপনাদেরকে একটু পড়তে বলেছি, এগুলো একটু পড়েন, কারণ মূল কথাটা মনে থাকলে এরপর আগামীকাল আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগামী ক্লাস ইনশাআল্লাহ। বলেন তো নাশিতাতিন বল উদ্যমী না? ইয়েস, উদ্যমী, হ্যাঁ হ্যাঁ বলেন, একজন বলেন। হ্যাঁ বলেন না। হ্যাঁ আপনার নেটে প্রবলেম আছে। না না আপনার নেটে প্রবলেম, গাজী
সাউন্ডে পড়ে বলে আমি অন্য একজনে বললে ভালো হয়। অন্য কেউ পড়েন, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, অন্য কেউ একজন স্যার পড়েন। আমি পড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি জি, মাশাআল্লাহ, প্লিজ। জাইদুন কয়মান, জাইদ দাঁড়ানো। কানা জাইদুন কয়মান, জাইদ দাঁড়িয়ে ছিল। কেন এই পরিবর্তনটা কেন? এটা কানা আসার জন্য শেষের দুই পেশের জায়গায় কয়মানের জায়গায় দুইটা জবর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কানা আসার জন্য। আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরুন, আল্লাহ সকল কিছুর উপরে সর্বশক্তিমান। কান আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরান, আল্লাহ সবকিছুর উপরে সর্বশক্তিমান। আর শয়তানও কাফিরুন, শয়তান অবিশ্বাসী, কাফির। সরা শয়তানও কাফিরুন, শয়তান সরা হচ্ছে সবসময় কাফির। কাফের হয়ে গেছে। আচ্ছা, কাফের হয়ে গেছে। যাও বারিদুন, আবহাওয়া ঠান্ডা। আসবাহা যাও বারিদুন, সকাল থেকে আবহাওয়া ঠান্ডা। আশারিউ মুজদাহিমুন, সকাল থেকে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, আশারিউ মুজদাহিমুন, জি, রাস্তা জ্যাম, রাস্তায় জ্যাম। আসবাহা শারিউ মুজদাহিমুন, আদহা শারিউ মুজদাহিমুন, দুপুরে মুজদাহিমান, দুপুরবেলা রাস্তা জ্যাম হয়ে গেল। জ্যাম হয়ে গেল। আজ-জাহামু শাদীদুন, কঠোর ভিড় বা অনেক ভিড়। আমসা জাহামু শাদীদান, ওটা জুহামু, দুহা। আমসা আদ-দুহা, আজ-জুহামু, আদহা, আজ-জুহামু, ঠিক আছে। শাদীদ, জি জি, শাদীদান। সন্ধ্যাবেলা ভিড় কঠিন হয়ে গেল। জি, সন্ধ্যাবেলা ভিড় কঠিন হয়ে গেল বা কঠোর হয়ে গেল। আল ওয়াজহু মুসওয়াদুন, চেহারা কালো। জল্লা ওয়াজহুহু মুসওয়াদান, সারাদিন চেহারা কালো। তার চেহারা সারাদিন কালো ছিল। কালো ছিল, জি। আল মারিদু মুতাল্লিমুন, জি। রোগী, আল মারিদু মুতাল্লিমুন, রোগী কষ্ট পাচ্ছে। বাতাল মারিদু, জি, বাতাল মারিদু রাত্রিতে রোগী কষ্ট কাটিয়েছে। জি, রাতে রোগী কষ্টে কাটিয়েছে। বাতার, জি। আহমাদু মুজতাহিদুন, আহমদ পরিশ্রমী। মা জালা মা বারিহা মা মাংফাক্কা মা ফাতিয়া, মাইনফাক্কা একসাথে বললে মানফাক্কা, জি। মা ফাতিয়া। আহমাদু মুজতাহিদান, জি। আহমেদ অব্যাহতভাবে বা সবসময় পরিশ্রমী। মুজতাহিদান অব্যাহত সবসময় পরিশ্রমী, জি, সর্বদাই পরিশ্রমী ছিল, সর্বদাই পরিশ্রম ছিল। আখুকা মুজতাহিদুন, তোমার ভাই পরিশ্রমী। মা জালা মা বারিহা মাংফাক্কা মা ফাতিয়া, আখুকা, জি,
ঠিক আছে। জি হ্যাঁ, একসাথে পড়লে তো মান পাক্কা হয় স্যার, এরকম বলেছিলেন। ঠিক আছে, আনফাক্কা একদম একসাথে বললে জি আনফাক্কা হয়ে যায় না। জি, মাং পাক্কা অথবা মা ইং পাক্কা, মা ফাতিয়া, আখুকা মুস্তাহিদান, সর্বদাই তোমার ভাই পরিশ্রমী। জি সুন্দর। মাতারু নাজিলুন, বৃষ্টি হচ্ছে। নাজিলুন নাজিলুন নাজিলুন, বৃষ্টি হচ্ছে। নাজিলুন, বৃষ্টি হচ্ছে। মাতার জি, বৃষ্টি। মাতারু বৃষ্টি, নাজিলুন বৃষ্টি হচ্ছে। মাদামা মাতারু নাজিলান, অব্যাহতভাবে বৃষ্টি হচ্ছে। জি। আসিদকু খুলুকুন আজিমুন, সত্য হচ্ছে যে মহান মহান চরিত্র। লাইসা কাজিবু খুলুকন আজিমান, মিথ্যা চরিত্রের মিথ্যা মহান চরিত্র নয়। মহান চরিত্রের অধিকারী নয়। হ্যাঁ, মিথ্যা মহান চরিত্রের অধিকারী নয়। আল মুদাররিসানে জাদিদানে, দুইজন শিক্ষক নতুন। কানাল মুদাররিসানে জাদিদাইনে, শিক্ষক দুইজন হন নতুন। এখানে মানসুব হয়ে গেছে, জাদিদাইনে। জি মানসুব হয়ে গেছে। জি। আত-তিলমিজানে মুআল্লিমানে, ছাত্ররা শিক্ষক। আর সরাত তিলমিজানে মুআল্লিমাইনে, ছাত্ররা শিক্ষক হয়ে গেল। আল মুমিনুনা সাদিকুনা, মুমিনরা সত্যবাদী। কানাল মুমিনুনা সাদিকিনা, মুমিনরা হয় সত্যবাদী। আল মুনাফিকুনা কাজিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী। লাইসা মুমিনুনা কাজিবিনা, মুমিনরা মিথ্যাবাদী নয়। আল মুসলিমাতু কনিতাতুন, মুসলিমরা বিনয়ী। মুসলিম নারীরা বিনয়ী। কানাত মুসলিমাতু কনিতাতিন, কানাতিল মুসলিমাতু কনিতাতিন, মুসলিম নারীরা বিনয়ী। তারপরে হচ্ছে আর দুইটা বোধহয় বাকি আছে। দুইটা তো দেখা যাচ্ছে না। আমি একটা বলতে পারি, একটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তালিবাতু নাশিতাতু, তালিবাতুন ছাত্ররা উদ্যমী। জি জি, এটা ছাত্রী হবে। ছাত্রীরা উদ্যমী। জি। আসবাহাতি তালিবাতু নাশিতাতিন, ছাত্রীরা উদ্যমী। জি, ছাত্রীরা উদ্যমী। জি। পরেরটা আমার কাছে আজবাহাতি হলে কি এখানে অর্থ কি হবে? এটা আজবাহাতি সকালে উদ্যমী থাকে, এরকম। জি, সকালেই হবে। হ্যাঁ হ্যাঁ, সকালে থাকে, উদ্যমী থাকে। জি, এটাই লাস্টেরটা। জি, আর নাই। জি না, এটা লাস্ট। আজবাহা সকালেই থাকে। জি, এটা আজবাহা, আপনি ঠিকই বলেছেন। আরেকজনে পড়েন, আপনিই পড়েন। আপনি পড়েন, আমার সাহস নাই, আপনি পড়েন। আমাকে ভুলে হাজারে বেজারে। চেষ্টা করেন ইনশাল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল জাউ বারিদ মানে আবহাওয়া ঠান্ডা আসবাহা আপনি শুরু থেকে বললেন না কেন? সাথে থেকে কোনো দেখা যায় না তো আমার ওই ইয়ে নাই তো আচ্ছা ঠিক সুন্দর দেই না যে বলবো বলেন আসবাহা জাওয়া বারিদা সকালবেলার আবহাওয়া ঠান্ডা আশারিউ মুস্তাহিমুন মানে রাস্তা ভিড় মুজদাহিম ভাই মুজদাহিম যে আদহা শারিউ মুজদাহিম সকালবেলার রাস্তা ভিড় অনেক জাহামা আধা তো দুপুর সকালবেলা আদহা মানে সকালবেলা না আসবাহা তো সকাল আসবাহা আদহা শারিউ মুজদাহিম মানে দুপুরের রাস্তা জাহামা অনেক ভিড় আযহামু শাদীদুন মানে ভিড় প্রচন্ড আমস জাহামুন শাদীদুন সন্ধ্যাবেলা ভিড় প্রচন্ড আল ওয়াজহু মুসওয়াদ্দুন মানে চেহারা কালো জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান সারাদিন চেহারা কালো আল মারিদু মুতাআল্লিমুন মানে রোগী কষ্ট পাচ্ছে বাতা মারিদুন মুতাআল্লিমান মানে রাতের রোগী কষ্ট পাচ্ছে সারা রাত আহমাদু মুজতাহিদুন আহমদ উদ্যমী পরিশ্রমী মা জালালা মা বারিহা মা ইনফাক্কা মা ফাতিয়া আহমদ মুজতাহিদ আহমদ খুব উদ্যমী পরিশ্রমী আখুক মুজতাহিদ আখুকা মুজতাহিদ তোমার ভাই খুব পরিশ্রমী মা জালা মা বারিহা মা ইনফাক্কা মা ফাতিয়া আখুকা মুজতাহিদ সবসময় আমার ভাই পরিশ্রমিক তারপরে মাতারুন নাজিবুন বৃষ্টি নামছে নাদামা মাতারুন নাজিলান মানে মানে বৃষ্টি হইতেছে খুব প্রচুর আসিদকু খুলকুন আযীম সত্যবাদিতা হইলো মহান চরিত্র লাইসাল কিতাবু খালকান আযীমান মানে মিথ্যা নয় মহান চরিত্র মিথ্যা নয় মহান চরিত্র মিথ্যাবাদী মহান মিথ্যাবাদী মহান চরিত্র নয় আল মুদারিসানি জাদিদানি দুইজন মুদারিস নতুন কানাল মুদারিসানি জাদিদানি মুদারিস ছিল নতুন দুইজন মুদারিস ছিল নতুন আল-তিলমিজানি মুআল্লিমানি দুইজন ছাত্র শিক্ষক মিজানি মুআল্লিমানি দুইজন ছাত্র হলো শিক্ষক ওয়াল মুমিনুনা সাদিকুনা মুমিনরা সত্যবাদী কানাল মুমিনুনা সাদিকিনা মুমিনরা হয় সত্যবাদী আল মুনাফিকুনা কাযিবুনা মুনাফিকরা হয় মিথ্যাবাদী মুনাফিক মিথ্যাবাদী লাইসাল মুমিনুনা কাযিবিনা মুমিনরা নয় মিথ্যাবাদী আল মুসলিমাতি কানিতাতুন মুসলমান
দুইজন মুসলমান নারী বিনয়ী কানাত মুসলিমাতুন কানিতাতিন, দুইজন মুসলমান নারী কানিতান বিনয়ী, তালিবাতুন নাশিতাতুন ছাত্র উদ্যমী, আসবাহাতাত তালিবাতু নাশিতাতিন, তালেবরা হয় ছাত্রীরা, সকালবেলা ছাত্রীরা উদ্যমী। সকালবেলার ছাত্রীরা উদ্যমী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমাদের আব্বা মাশাআল্লাহ অনেক ভালো বোঝেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আরেকজনে পড়েন, বসে থেকে লাভ কি? আরেকজনের পড়ার দরকার নাই। কানা এবং তার ভগ্নীদের নিয়ে আমরা এই জায়গাটায় একটা গল্প বলেছি। ব্যক্তি পূর্বে কোন একটি অবস্থা ছিল তা বোঝাতে কানা, ব্যক্তি পূর্বে কোন একটি অবস্থায় ছিলেন তা বোঝাতে কানা, অতঃপর ভিন্ন একটি পরিবর্তন হয়েছে বোঝাতে সরা, তারপর তার সকাল বেলার অবস্থা বোঝাতে আসবাহা, দুপুরের অবস্থা বোঝাতে আদহা, সন্ধ্যার অবস্থা বোঝাতে আমসা, দিনের অবস্থা বোঝাতে জল্লা, রাত্রিকালীন অবস্থা বোঝাতে বাতা এবং অনির্ধারিত সময় জুড়ে অব্যাহতভাবে চলতে থাকা কোন অবস্থা বোঝাতে মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, নির্ধারিত সময় জুড়ে। এটা হচ্ছে অনির্ধারিত সময় জুড়ে। নির্ধারিত সময় জুড়ে কোন অবস্থা বোঝাতে মা দামা, এবং স্বাভাবিক না বোঝাতে লাইসা এর ব্যবহার হয়। এবং এখানে প্রত্যেকটার অর্থ আমরা বুঝাইছি। যেমন কানা, সে ছিল, এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কালকেই বোঝাতে পারে। সরা, সে হলো, শব্দটির পূর্বের অবস্থার পরিবর্তন বোঝায়, মানে আগে সে এটা ছিল এখন এটা হয়ে গেছে, এটা বোঝানোর জন্য সরা। তারপরে হলো আসবাহা, সকালবেলা কোনো কিছু ঘটার প্রতি ইঙ্গিত করে, আদহা দুপুরবেলা কোনো কিছু ঘটার প্রতি ইঙ্গিত করে, আমসা সন্ধ্যাবেলা কিছু ঘটার প্রতি ইঙ্গিত করে। স্যার আমাদের এই ক্লাসে স্যার অনেকে স্যার কালকে অফিস করবো 11টার মধ্যে ক্লাস করে। আচ্ছা, আমি এই যে এখন লাস্ট 1 মিনিটে শেষ করেছি। ঠিকই বলছেন, আজকে তো আমি দেরি করে 11টার মধ্যে ক্লাস করে স্যার অফিস করা খুব বড় পসিবল। ঠিক বলছেন। জল্লা, আচ্ছা এখনই শেষ করেছি। জল্লা মানে কোনো কিছু দিনের বেলা ঘটা বা তা রাতের বেলা ঘটা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, এগুলো কোনো কিছু অব্যাহতভাবে চলছে এটা বোঝায়। মা দামা, এটা নির্ধারিত সময় জুড়ে, যেমন সকাল থেকে বিকাল, রাত থেকে সকাল, এরকম। লাইসা সাধারণ বোঝায়, এবং এখানে আমরা চিত্র দিয়েও কিন্তু তাই দেখিয়ে দিয়েছি। এরপরে প্রত্যেকটার উদাহরণ আমরা আপনাদেরকে আলাদা করে দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা কালকে তাহলে দেখা হবে ঠিক 8:30টায়। আমি আজকে এক্সট্রিমলি সরি, আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে যেতেই গেছে অনেক দেরি, আসতে গেছে অনেক দেরি, মানে রাস্তাঘাটের অবস্থার কারণে আর কি। তো আপনারা ক্ষমা করে দেবেন। আল্লাহ চাইলে তো ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।